শুভ নববর্ষ। ভার্সিটির এলাকাটা অনেক বড় এরিয়া নিয়ে। আমরা এখন ট্রেন লাইনে বসে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আর আমরা তো রয়েছি ময়মনসিংহে, মানে মামা বাড়ি। ফার্স্ট টাইম আমরা পহেলা বৈশাখে মামা বাড়ি থাকবো। আর কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ গাইস, আমরা কৃষি ভার্সিটিতে যাব। এখানে ভার্সিটিটা অনেক অনেক সুন্দর আর নানান ধরনের ভিডিও দেখেছি। এখন আমরা যাব অনেক অনেক এক্সাইটিং। আজকে তো বোনদের প্রোগ্রাম রয়েছে, অলরেডি ওরা বেরিয়েও গেছে রেডি হয়ে। তো আমরা রেডি হয়ে থাকবো, তারপর সবাই আসবে, একসাথে বের হব। আর এখানে বোন খরগোশ পালে তোমাদের দেখাচ্ছি। হাই বিবি, টুং 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 টুং, একা একা বসে আছে। সো এত কথা না বলে চলো রেডি হওয়া যাক, কারণ রেডি হতে হতে অনেক সময় বেঁচে যাবে। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের রেডি হওয়া হয়ে গেছে, আমরা একটু বাদে বেরিয়ে পড়বো। অনেকটা লেট হয়ে গেছে, কারণ বোনরা যেহেতু নাচ করতে গেছিল, তাই সে একটু অস্থির হয়ে গেছে। ওরা রেডি হতে তো অনেকটা লেট করে দিয়েছে, তাই আমাদের লেট হয়ে গেছে। যাই হোক, ওটা ম্যাটার না, আমরা ছবি তুলতে পারলেই হলো। কেমন যেন আজকে লোকটা ভালো হয়নি, মানে প্রতিবারই ভালো লাগে না। কি যে মন, কি বলবো। তো ফাইনালি আমরা বের হয়েছি, প্রচুর পরিমাণে রোদ। এখন কোথায় যাচ্ছি নিজেও জানি না। আগে তো বলেছি ভার্সিটি যাব, এখন দেখি ভার্সিটি খোলা থাকে কিনা, কারণ অলরেডি 3টার বেশি বেজে গেছে। কারণ ভগবানই জানে ভার্সিটি কি খোলা থাকে, দেখি আমাদের জন্য খোলা পাই কিনা। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ বলে কথা, খোলা অবশ্যই থাকবে। একটা পুরান বাড়ি রয়েছে, এখানেও ছবি তুললে জোর ছোট বাড়িটা শুনেছি ভয়ানক ভয়ানক ব্যাপার স্যাপার আছে, তাই আর ঢুকি না কখনো। প্রথমেই ভেবেছিলাম আমরা অটো পাবো না এই দুপুরবেলা যেহেতু, কিন্তু আমরা অটো পেয়ে গেছি। এখান থেকে প্রায় 30 মিনিট লাগে ভার্সিটিতে যেতে। ফাইনালি আমরা চলে এসে পড়েছি। ওইটা তোমরা দেখতেই পাচ্ছ, স্মৃতিসৌধ নাকি যেন বলে। ভার্সিটির এলাকাটা অনেক বড় এরিয়া নিয়ে। এখন কোথায় যাবো না কোথায় যাবো বুঝতেই পারছি না। আমরা ভার্সিটির প্রথম গেট থেকে না ঢুকে পাশের রাস্তা থেকে ঢুকেছি, তার কারণে আমরা হাঁটতে হাঁটতে আবার সামনের গেটের দিকে চলে আসছি। আর আমরা এখন আছি অফিস কক্ষের সামনে। এই ফুল কৃষি ভার্সিটিটা একটা অন্যরকমই সৌন্দর্য, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তো ভাই ফটোশুট করছিল, বোনকে শুট করে দিচ্ছিল। আমরা এখন আছি ভার্সিটির প্রথম সাইটে, ভিতরে অনেক অনেক বড় এরিয়া নিয়ে। তো এখন দেখি যে কত দূর ঘুরতে পারি। সব তো ঘোরা সম্ভব না, কারণ প্রচুর পরিমাণে রোদ আর শরীরটা ভালো লাগছে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে বড়। আমরা যেহেতু ঘুরতে এসেছি, তাই ঠিক করে নাম জানি না, তোমাদের বলতেও পারছি না। ওইখানে তো ভাই ফটোশুট করছে, মামা শুট করে দিচ্ছে। ক্যা হুয়া? আচ্ছা ঠিক আছে, পোলা পাইন বেশি বাড়াবাড়ি করলে এরকমই হয়। আমরা এখন আরেকটি সাইটে এসেছি। এই সাইটটির আসলে কি নাম ছিল ভুলে গেছি। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা যেখানে ছবি তুলতে চাচ্ছিলাম, সেখানে ঠিক করে ছবি তুলতে পারছিলাম না। যাই হোক, আমরা যেভাবে ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক সুন্দর ভার্সিটিটা। সত্যি ভার্সিটির প্লেস গুলো এত সুন্দর, তোমরা চোখের সামনে না দেখলে বুঝতেই পারবে না। শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। সবার কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু গরমেই আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। খারাপ লাগছে। ভার্সিটি কেমন লাগছে ঘুরে? আমাদের তো ভার্সিটি পড়ার কপাল নেই, তো ভার্সিটি ঘুরবো। কি হয়েছে, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ, সেটাও অনেক বড় কথা। আজান দিচ্ছে, প্রচুর পরিমাণে রোদ। এখন আমরা এসেছি ট্রেন স্টেশনে, এটা ভার্সিটির মধ্যেই। আমাদের তো অনেক ইচ্ছে ছিল ট্রেন লাইনে ছবি তোলার, বাট কেমন হবে ছবি জানি না, কারণ চারপাশে অনেক লোক রয়েছে, যেহেতু আজকে পহেলা বৈশাখ বলে কথা। আমরা মাত্র 2 ঘন্টার মতো রয়েছি, তাতেই আমাদের শরীর অনেক খারাপ করে দিয়েছে, এত পরিমাণে গরম। আর বেশি সময় থাকবো না, একটু ছবি তুলে চলে যাব। আমরা এখন ট্রেন লাইনে বসে আছি, এখন যে ট্রেন চলে আসছে কেমন হবে, খুব ভালো হবে। আমরা উড়ে যাবো, আর আমি উড়ে যাবো। উড়ে যাবি আর আমি ছিটকে যাব, তাহলে আমি কি হব? টুকরো টুকরো হয়ে যাব। তুমি জামাইয়ের কাছে চলে যাবে। ও নো, কি বলছে এসব?
ফাইনালি আমাদের ভার্সিটি ঘোরার ডান। বেশি একটা প্লেজে ঘুরতে পারিনি, যে কটা পেরেছি সে কটা ঘুরেছি। নো প্রবলেম, আবার যখন ময়মনসিংহে আসবো তখন আবার ঘুরে যাব। আজকে যে পহেলা বৈশাখ বোঝাই যাচ্ছে না। ময়মনসিংহে তো অনেক বড় মেলা বসেছে, আমরা যাব কিনা জানি না। আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি ট্রেন যাচ্ছে, ট্রেনের উপরে এত লোক তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে, আমরা দেখে তো ফুল অবাক। আমাদের ঘুরের ডান আমরা চলে এসে পড়েছি। শাড়ি পরে ছবি তোলার পর আর ভালোই লাগে না, বাসায় এসে কখন ছাড়বো সেটা মনে হয়। গরমে অর্ধেক আমাদের কাবু করে দিয়েছে। এখন আমরা কি করছি, ঘরে না যেয়ে ছাদে যাব, কাজ নেই। টিং টিং, ফাইনালি আমরা ছাদে চলে এসে পড়েছি। এখন সিঁড়িতে উঠতে হবে। ছাদের উপর থেকে শহর দেখতে কার না ভালো লাগে, আর বলতে গেলে ময়মনসিংহের গোটা শহরটাই এখান থেকে দেখা যায়। আমরা ভেবেছিলাম যে অনেক বাতাস থাকবে, বাট তেমন একটা বাতাস নেই, প্রচুর পরিমাণে গরম পড়েছে। 18 তলা নিয়ে আগেই ব্লক করেছি, হয়তো তোমরা দেখেছো। আমরা কিসের উপরে দাঁড়িয়ে আছি, পাইপের উপরে, পড়ে গেলে একদম শেষ। 18 তলা থেকে একদম ডেট। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ।